আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে মাছের চপ তৈরি করে দেখাবো। যে কোনো বড় মাছ দিয়ে কিভাবে খুব সহজে দারুণ সুস্বাদু মাছের চপ তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি শেয়ার করছি। চলুন দেখে নেই কিভাবে খুব সহজে তৈরি করে নেওয়া যায় মাছের চপ। আজকে আমি বড় রুই মাছের টুকরো দিয়ে মাছের চপ তৈরি করব। এর জন্য একটা হাঁড়িতে আমি 6 পিস বড় সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি। ওজন করলে প্রায় 500 গ্রাম পরিমাণ হবে। দিয়ে দেব প্রায় 2 কাপ পরিমাণ পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে মাছটাও সেদ্ধ হয়ে যায় এবং পানিটাও পুরোপুরি শুকিয়ে যায়। এবার এই পানির মধ্যে মশলা অ্যাড করব। পানির মধ্যে প্রথমেই দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। এরপর এখানে দেব আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব আদা বাটা, 1/2 চা চামচ দেব রসুন বাটা। এই সমস্ত উপকরণ দিয়ে চুলার জাল মাঝারি অবস্থায় রেখে মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আপনারা যে কোনো বড় মাছ যেমন রুই, কাতল, পাঙ্গাস, তেলাপিয়া এগুলো দিয়ে মাছের চপ তৈরি করে নিতে পারেন। অর্থাৎ যে কোনো বড় সাইজের মাছ যেগুলোতে কাটার পরিমাণ কম থাকে সেগুলো দিয়ে মাছের চপ তৈরি করে নিতে পারেন। পাশে চুলায় আমি দুটো আলু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। মাছ এবং আলু দুটোকেই ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পানিটাও কিন্তু আমার পুরোপুরি শুকিয়ে গেছে। এবার কিছুটা ঠান্ডা করে মাছ থেকে কাঁটাগুলো বেছে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দেব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এর মধ্যে আমি এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া আদা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন। চেষ্টা করবেন আদা এবং রসুন কুচিটা ব্যবহার করতে, এতে করে মাছের চপে দারুণ সুস্বাদু একটা টেস্ট আসে। আদা রসুন কুচি দিয়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে নেওয়া পেঁয়াজ। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই সমস্ত উপকরণ কিছুটা বাদামি করে ভেজে নিতে হবে। আমি এখানে দুটো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা ঝালের পরিমাণ বেশি খেতে চাইলে মরিচের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজ, আদা, রসুন কুচি যখন কিছুটা বাদামি হয়ে এলো, দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই পর্যায়ে আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা অবশ্যই স্বাদ বুঝে ব্যবহার করতে হবে, কারণ মাছ সেদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং সেই সাথে দেব 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে তেল এবং মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব সেদ্ধ করে কাটা বেছে রাখা মাছগুলো। সেই সাথে আমি এর মধ্যে দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো ভালোভাবে ম্যাশড করে দিয়ে দিচ্ছি। এবার চুলার জাল লো টু মিডিয়াম অবস্থায় রেখে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেল, এর মধ্যে আমি দিয়ে দেব এখন ধনিয়া পাতা এবং পুদিনা পাতা। অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতা পুদিনা পাতা দুটোই অ্যাড করতে, এতে করে মাছের চপটা খেতে বেশ ভালো লাগে। এখানে আমি 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি এবং নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা। যতটুকু ধনিয়া পাতা নেবেন তার অর্ধেকটা পুদিনা পাতা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ব্যালেন্সটা ঠিক থাকবে। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সময় নিয়ে আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা বন্ধ করে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। সমস্ত উপকরণ দিয়ে আরও একবার নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে এই চপের উপকরণটা আমি চুলা থেকে সরিয়ে নিচ্ছি। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই মিশ্রণ থেকে আমি চপ তৈরি করে নেব। এর জন্য হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। ছোট ছোট বা মাঝারি সাইজের করে আপনারা চপগুলো তৈরি করে নেবেন। চপ তৈরি করা খুবই সহজ, আপনারা যে কোনো শেপে করতে পারেন। আমি নর্মাল রাউন্ড শেপে চপগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো চপ তৈরি করা হয়ে গেলে এবার এগুলোকে আমি প্রথমে ডিমে চুবিয়ে ভালোভাবে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এই কাজটা আমি 2 বার করব। ডবল কোটিং দিলে মাছের চপটা আর কোনোভাবে খুলে যাবে না। প্রথমে একবার ডিমে ভালোভাবে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিলাম। প্রথমবার ব্রেড ক্রাম লাগানো হয়ে গেলে এটাকে আমি আবার সেকেন্ড টাইমের জন্য ডিমে চুবিয়ে আবার ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। এভাবে 2 বার কোটিং করলে মাছের চপটা দেখতেও ভালো লাগে আর ভাজার সময় কিন্তু কোনোভাবেই ভেঙে যাবে না। এভাবে সমস্ত মাছের চপ আমি তৈরি করে নিচ্ছি।
সবগুলো মাছের চপ বানানো হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এভাবে ফাঁকা ফাঁকা করে একটা প্লেটে আপনার ডিপ ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা রেখে দিলে যখন চপগুলো কিছুটা শক্ত হয়ে আসবে, তখন এগুলোকে একটা জিপলক ব্যাগে ভরে আপনারা অনেকদিন পর্যন্ত এগুলোকে সংরক্ষণ করতে পারেন। আমি ডুবো তেলে এগুলোকে ভেজে নেব। এর জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে এলে মাছের চপগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু সমস্ত উপকরণ খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া, এগুলো কিন্তু হতে একদমই বেশি সময় লাগবে না। 4 থেকে 5 মিনিটের মধ্যে আমরা এই চপগুলোকে ভেজে নিতে পারবো। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে যখন একটা পাশ কিছুটা গোল্ডেন কালার হয়ে আসবে, তখন উল্টে আমরা অপর পাশটাও ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে মাছের চপগুলোকে গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, এই মাছের চপ খেতে কিন্তু দারুণ সুস্বাদু। অনেক বাচ্চারা বা বয়স্করা যারা মাছ খেতে পছন্দ করেন না, তাদেরকে এভাবে যদি মাছের চপটা আপনারা ভেজে দেন, তারা কিন্তু দারুণ মজা করে খাবে। চপের 2 পাশটাই যখন গোল্ডেন ব্রাউন হয়ে এলো, এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটা টিস্যু পেপারে নিয়ে নেব। চুলার জাল বন্ধ করে মাছের চপগুলোকে উঠিয়ে টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি। এক্সট্রা যে তেল আছে সেটা টিস্যু পেপার সোক করে নেবে। আশা করছি সহজেই মাছের চপের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরো অনেক রেসিপি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মাছের চপ। আশা করছি সহজ এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।